3.1 এর ফার্স্ট ক্লাসটা থেকে কি আমাকে বলতে পারবা যে পোলার আর কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা কি? পোলার থেকে কার্টেসীয় কেমনে বানাবা? x = r cos θ, r equals to root over x square plus y square. না না না, পোলার টু কার্টেসীয়। এটা হলো পোলার থেকে কার্টেসীয়, আর আর থিটা থেকে x আর y। কার্টেসীয় টু পোলার হচ্ছে r = root over x square plus y square, আর tan থিটা কত ভেরা? y by x. y by x। তো আমরা এখান থেকে স্টার্ট করলাম। লাস্ট ক্লাসে যদি কারো এই প্রমাণগুলার শেখার প্রয়োজন হয়ে থাকে, ক্লাস 1 এর ভিডিওটা আছে গ্রুপে, 3.1 এর ক্লাস 1, তোমরা সবাই ওইটা একটু দেখে নিবা। তো আমরা এখান থেকে আজকে শেষ করব। আগে পোলার কার্টেসীয় এই দুইটা ম্যাথও করাই দিব, 7 এর 5 11 এর 2, কারণ অনেক স্টুডেন্ট এই দুইটা পারে নাই, আমাকে জানাইছে। আর এই দুটা অঙ্ক একটু স্পেশাল। এইটা শেষ করে আমরা 3.2 তে আজকে যাব। 3.2 এর কয়েকটা ম্যাথ করব ইনশাআল্লাহ, আর নেক্সট ক্লাসে 3.2টা শেষ করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এবারে আসো, একটা কার্টেসীয় সমীকরণটাকে পোলারে তুলতে পারিনি এই তো 3.1 এর ফার্স্ট ক্লাসের এটা গত দিনের ক্লাসটা করো নাই? না ভাই, আমি তো মানে যে রবি মঙ্গলের ক্লাসটাই করতেছি। না, গত মঙ্গলবারে ক্লাস করো নাই? জি ভাই, করছি। তাইলে তো ওইটাই লিখছি, নতুন কিছু লিখি নাই। প্রদত্ত কার্টেসীয় সমীকরণ, মনোযোগ দিয়ে শোনো। কত আছে? x² = 1 - 2y। আমার এখান থেকে আর আর থিটা বানাইতে হবে। মাত্রই আমি তোমাকে বললাম আর এর সূত্র কি বলতো? √x² + y²। তো বলো এখানে কার অভাব অনুভব করতেছো তুমি? y²। ভেরি গুড। উভয় পক্ষে y² যোগ করো। তাতে আমাকে একটু বলো এটা কত হয়? বাম পাশে r²। আর ডানের কি সিচুয়েশন একটু দেখে বলো। 1 - y²। 1 - y²। very good. So r will be 1 - y। একটু জানতে চাই ভেরা, আর আর থিটা বানাইতে হবে, এক্স ওয়াই রাখা যাবে না পোলার সমীকরণে। y মানে কত? কয়জন বলতে পারবা? r sin θ। r sin θ। এক্সেলেন্ট। সো r sin θ টা বানিয়ে এনে কমন নাও। নিয়ম হচ্ছে আর আর থিটা এক পাশে আনবা, আর এক পাশে কনস্ট্যান্ট থাকবে। r × 1 + sin θ = 1, যা নির্ণেয় পোলার সমীকরণ। কার্টেসীয় থেকে পোলার বানায় নিতে হবে। কার্টেসীয় সমীকরণে x আর y থাকবে, পোলার সমীকরণে থাকবে r আর θ। সবাইকে কি বোঝাইতে পারছি ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তোমরা আমাকে বলবা 1 এর 5 নাম্বার একটা ম্যাথ আছে। এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বিন্দু তিনটা কি কি দেয়া আছে বলো, যাদের কাছে বই আছে। দেয়া আছে ও, ত্রিভুজ ও এ বি এ। ও হচ্ছে 0 0, এটা তো আসলে কার্টেসীয় বা পোলার যে কোনো একটা স্থানাঙ্ক সেম। এ আর বি কত কত দেয়া আছে? এ কত আছে বলো? 2, π/3। আর বি হচ্ছে √2, π/4। π/4। ওকে, চমৎকার। এই দেয়া আছে আমাকে 3.1 চলছে না 3.1 3.1ই করে দিছি। হ্যাঁ, তোমাদের আমি একটু বলে রাখি, 3.1 থেকে 3 করাবো
সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লাসের সবাই জি ভাইয়া। জি স্যার। বোর্ড কি ক্লিয়ার আছে নাকি বোর্ড গ্যাপ? চলে ভাইয়া। আচ্ছা বেরা আমাকে বলো, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে এ আর বি বিন্দুটা আসলে কিভাবে দেওয়া আছে, কি স্থানাঙ্ক দেওয়া আছে? এ আর বি কার্টেসীয় স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে ভাইয়া, এটা পোলার আর থিটা। কিন্তু আমরা আসলে স্থানাঙ্ক নির্ণয় কিভাবে পারি বলতো? কার্টেসীয় স্থানাঙ্ক থাকলে তোমাদের কি মনে আছে 9 10-এ আমরা 3 বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি? সবার কি মনে পড়ে ভেড়া? কোনো রেসপন্স পাইলাম না, একটু দেখানোর পরে হয়তো মনে পড়তে পারে। x1 y1 x2 y2 মনে পড়তেছে কিছু? জি ভাইয়া। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল তো এটা আমরা বের করব, কিন্তু তার জন্য আমাকে এটার কার্টেসীয় স্থানাঙ্ক লাগবে, প্লাস এটার আমার চিত্রও আঁকতে হবে, কারণ ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় বলতো ভাইয়া? ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়? মডুলাস দিয়ে। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দুগুলো ধরে তারপর হাফ মডুলাস। এই কারণে চিত্রটা আঁকা লাগবে। এ 2,π/3 বিন্দুর জন্য জানতে চাই এক্স আর ওয়াই কত কত হবে। নিশ্চয়ই পারবা। এক্স হচ্ছে আর cos থিটা 2 × হাফ, তার মানে 1, আর ওয়াই হচ্ছে আর sin থিটা। যারা জানাও sin π/3 কত? sin π/3 কত? √3/2 মানে √3। জানতে চাই এ বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে? এ বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক 1, √3। ওকে, নেক্সট হচ্ছে বি √2, π/4 বিন্দুর জন্য একবারে বলো এক্স কত? √2 cos π/4, তার মানে √2 × 1/√2 দ্যাট ইজ 1। আর ওয়াই কত হবে ভেরা? স্যার স্যার এই হ্যাঁ। ম্যাথটা আমার বইয়ে হচ্ছে 1 এর 6 নম্বরে। ও 6 নাম্বার। জি ভাইয়া আমারও। জি ভাইয়া আমারও। ভাই এটা কোন বই থেকে করে দিয়েছেন? এসু আহমেদ, এসু আহমেদের বই অনুসারে √2 sin π/4 এটা 1 হবে। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে ভেরা? 1,1। 1,1। তো কার্টেসীয় স্থানাঙ্কগুলো পেয়ে গেছি। এবারে আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তবে তার আগে হ্যাঁ, কার্টেসীয় স্থানাঙ্কটা একটু আরেকবার বোঝাবেন শুরু থেকে, একটু ভালো হতো। দুঃখিত ভাইয়া, এটা এখন বুঝাইতে গেলে মানে প্রায় 10-15 মিনিট নষ্ট হবে। গত দিনের ক্লাসের রেকর্ডিংটা দেখে নিতে হবে। সবাই কি বুঝতেছো? ওকে, তো এবার ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটা নির্ণয় করি। ও বিন্দু তো 0 0, এটা তো দেয়াই আছে। এ আর বি কত কত একটু বলো। এ হচ্ছে 1 1, আর বি হচ্ছে এ হচ্ছে 1, √3, আর বি হচ্ছে 1,1। এ হচ্ছে 1, √3 আর বি হচ্ছে 1,1। যারা চিত্রটা দেখে তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, আমি কি ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করব? চিত্রটা দেখে আমাকে একটু বলো। ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করবা? না ভাইয়া, ও বি এ করবা। ও এ বি করলে কি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে না? আমাকে একটু বলো তো।
তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে ও বি এ। আমি ধরে নিচ্ছি ক্লাস 9-10 তোমরা এতটুকু অবশ্যই করে আসছো নাকি? ক্ষেত্রফল যে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হয়, জি ভাইয়া। তোমার কি মনে আছে? জি ভাইয়া। এই কারণে ও এ বি বললেও তুমি ক্ষেত্রফল আসলে ত্রিভুজ ও বি এর নির্ণয় করবা। ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে বলো? ও এ কত, সরি বি কত? 1 1। এ কত? 1√3। আবার ও 0 0 বর্গ একক। যারা ও বি এ নেওয়ার কারণটা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই জি ভাইয়া। অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়ার কারণ না হলে কি বুঝতে পারছো? যারা কাটাকুটি খেলাটা নিশ্চয়ই পারো, 9-10 পরে আসছো, মনে আছে এটা? জি ভাইয়া। 0 × 1 হবে 0 প্লাস √3 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 1 মাইনাস 0 বর্গ একক। তো এটা আলটিমেটলি হবে হাফ √3 মাইনাস 1 বর্গ একক। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এই কার্টেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত আমরা এ আর বি কে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করে তারপরে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটা নির্ণয় করছি। ও এ বিটা যেহেতু ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা ক্ষেত্রফলটা ও বি এর নির্ণয় করি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো তোমাদের হ্যাঁ বলো। ভাই ওই যে গ্রুপে ছবি দিছিলাম, 1-এর 3 নম্বরটা যে মানে দিকভাবে। আচ্ছা আমি দেখবো না তোমার গ্রুপের ছবিটা, হ্যাঁ? জি ভাই। ওকে, তো এইবার তোমাদের গত দিনের হোমওয়ার্ক থেকে তোমরা বলতে চাচ্ছ যে এই দুটা অঙ্ক অনেকেই পারো নাই, আমি এই দুটা সলভ করে দিচ্ছি। তো এই দুইটা করে দিলে মোটামুটি আমাদের ধরানো যেতে পারে যে 3.1 চ্যাপ্টারটা শেষ। 3.1 এর উপরে কিন্তু একটা এক্সাম হবে, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। যেখানে এমসিকিউ আর জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পোলার কার্টেসীয় স্থানাঙ্ক কিন্তু কোশ্চেন আসবে। আমি আগেই বলে দিলাম, সবাই একটু 11-র 2 নাম্বারটা পড়ো। প্রশ্নে বলছে এবিসি ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, আর এবি এর যে পাশে মূলবিন্দু অবস্থিত সি তার বিপরীত পাশে অবস্থিত। সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। স্টার্ট করতেছি। মূলত এখানে চিত্র এঁকে ম্যাথটা করতে হবে, ছোট্ট একটা কনসেপ্ট বোঝার আছে, এই কারণে অঙ্কটা করে দিচ্ছি। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ভালো করে শুনো। এ হচ্ছে 3,4 আর বি হচ্ছে 3,6। এ হচ্ছে 3 4, বি হচ্ছে 3 6, আর সি আরেকটা আছে, তাতে এবিসি সমবাহু ত্রিভুজ হতে হবে। তাহলে বলতো আইদার সি কোথায় কোথায় হতে পারে? আইদার সি হবে এইখানে অথবা এইখানে, কারণ এটাকে সমবাহু ত্রিভুজ হতে হবে। কিন্তু প্রশ্নে আমাকে বলে দিচ্ছে এবি রেখার যে পাশে মূলবিন্দু অবস্থিত সি তার বিপরীত পাশে অবস্থিত। তাইলে বলো সি কোথায় হবে, ডানে নাকি বামে? ডানে। এক্স অক্ষ সমতলে। এক্স অক্ষের ডানে হবে আর কি, মানে মূলবিন্দু আছে হচ্ছে বামে, এই কারণে সিটা ডানে হবে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি? জি ভাই। ক্লাসের সবাই কি বুঝছো সি বিন্দু কেন ডানে হবে? জি প্রশ্নে ভাইয়া। বলছে স্যার আরেকবার এবি বলবেন? রেখা, এবি রেখার যে পাশে মূলবিন্দু অবস্থিত সি তার বিপরীত পাশে অবস্থিত। এবি রেখার মূলবিন্দুটা বামে,
সি বিন্দুটা ডানে হবে, বুঝাতে পারতেছি? জি ভাইয়া। নেক্সট কথা হলো, এখান থেকে একটা জিনিস অনুমান করা যায়, সেটা হলো আলফা এর মানটা, ভেড়া আলফা এর মানটা যে 3-এর চেয়ে বড় হবে, এটা কি সবাই বুঝতে পারো? জি ভাইয়া। জি স্যার। আলফা এর মান 3-এর চেয়ে বড় হবে এই শর্তে, কারণ এই যে হচ্ছে 3, তো আলফা যেহেতু ডানে আছে অবশ্যই 3-এর চেয়ে বড় হবে এই তথ্য অনুসারে। তো এটা আমার পরে কাজে লাগবে। তো দেয়া আছে ত্রিভুজ এবিসি এ, সমবাহু ত্রিভুজ এবিসি এ হচ্ছে 3-4, বি হচ্ছে 3-6। ধরি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, সি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। ভেড়া, তোমাদের কি লাস্ট দিন আমি একটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা? এটা সমবাহু ত্রিভুজ মানে 3 বাহুর দৈর্ঘ্যই সমান, কিন্তু কোন দুইটা আগে নিবা ক্লাসে বিসি দেখে আর বলতে এসি, পারবা। বিসি আর এসি, এটার ক্ষেত্রে বিসি আর এসি। কারেক্ট, এসি আর বিসি সমান লিখবো, কারণ সি বিন্দুটার স্থানাঙ্ক আমি জানি না। তুমি এমন ভাবে দুইটা রেখা নিবা যে দুইটার মধ্যে সিটা কমন থাকে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে লাস্ট ক্লাসে এটা বলছিলাম, যার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে প্রথম প্রশ্ন মতে যেটা নিবা সেই বিন্দুটা যেন কমন থাকে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই ওকে? তো এসি দূরত্ব আর বিসি দূরত্ব সমান বসাও, দেখো কি হয়। আলফা মাইনাস 3 হোল স্কোয়ার বিটা মাইনাস 4 হোল স্কোয়ার, আলফা মাইনাস 3 হোল স্কোয়ার বিটা মাইনাস 6 হোল স্কোয়ার। বর্গ করে দাও, তাহলে রুটটা চলে যাবে। এটা হোল স্কোয়ার ভাঙায় না, এটা ভাঙাও। বুদ্ধিমান হইলে তুমি এই হোল স্কোয়ারটা ভাঙাবা না, কারণ এটা কাটাকাটি যাবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। যারা বলো উভয় পক্ষে কি কি কাটাকাটি যায়, উভয় পক্ষ দেখে বলো কি কি কাটাকাটি যাচ্ছে। আলফা মাইনাস 3 হোল স্কোয়ার বিটা স্কোয়ার কাটা, তাহলে এই বিটাটা এই পাশে নিয়ে আসো, মাইনাস 12 বিটাটা 4 বিটা হয়, আর 36 থেকে 16 গেলে থাকতেছে 20, বিটার মান 5 হবে। যারা সরাসরি এসি ইকুয়াল টু বিসি দিলে যেটা লাভ হয়, একটা স্থানাঙ্ক ডাইরেক্ট বাইর হয়ে যায়। এই কারণেই আমি এসি ইকুয়াল টু বিসিটা আগে নিছি। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি এতটুকু বুঝছো? জি ভাইয়া। নেক্সট হচ্ছে আলফাও আমাকে বের করতে হবে। তো এরপরে নাও এসি ইকুয়াল টু এবি। আবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুই সমান, আবার এসি ইকুয়াল টু এবি বা এসি কত হবে ভাইয়া? এসি হবে আলফা মাইনাস 3 হোল স্কোয়ার বিটা মাইনাস 4 হোল স্কোয়ার। এবি কি হবে? এবি হবে 3 মাইনাস 3 হোল স্কোয়ার 4 মাইনাস 6 হোল স্কোয়ার। হ্যাঁ 2 হবে, এটা 0 হয়ে যাচ্ছে। দাঁড়া, বিটার মান আমি বের করে ফেলছি, বর্গ করো তারপরে। আলফা মাইনাস 3 হোল স্কোয়ার, বিটা হচ্ছে 5 মাইনাস 4 হোল স্কোয়ার। এটা তো 0 হয়, এটা আলটিমেটলি 4 হচ্ছে। তো 5 মাইনাস 4 1 স্কোয়ারে 1 হচ্ছে, ওই পাশে বিয়োগ হয়ে গেলে 3। এইবার একটা বুঝার বিষয়, এখন নর্মালি স্কোয়ার রুট করলে রাইট সাইডে কি হয় বলতো? নর্মালি স্কোয়ার করলে, স্কোয়ার রুট করলে বর্গ প্লাস মাইনাস হয়। এইখানে প্লাস মাইনাসটা হবে না, খালি প্লাসই হবে। কেন বলতো ভাইয়া? ধনাত্মক। তারা বলছে একটা মান আনতে। না ভাইয়া, বলছে আলফার মান 3-এর চেয়ে বড়। তার মানে আলফা যদি 3-এর চেয়ে বড় হয়, আলফা মাইনাস 3 কি পজিটিভ হবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পারছি।
জি ভাইয়া। মানে মূলত এইটাই বলছে যে এবি রেখার যে পাশে মূল বিন্দু সি তার ডানে অবস্থিত। তার মানে আলফা হচ্ছে 3+√3। জানতে চাই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে তাহলে? সি বিন্দুর 3 স্থানাঙ্ক plus root 3, 5. 3+√3,5 হবে। আই থিঙ্ক ক্লাসের সবাই মোটামুটি বুঝতে পারছো। যারা 11 2 নাম্বারটায় এখানে শুধু বোঝার বিষয় হচ্ছে আলফার মানটা 3-এর চেয়ে বড়, এখানে আসলে প্লাস মাইনাসটা হবে না, বাকি সবকিছুই মোটামুটি 11 1-এর মতোই ছিল। অনেকে বোধহয় পারতো নাকি? 11 2 নাম্বারটা কি পারছি না? জি ভাইয়া আমি পারছি। হ্যাঁ বলো। ভাইয়া একটা কথা ছিল ভাইয়া, ওই যে বলো, আমি বলো যখন ভাইয়া। স্কোয়ার রুট করছি ভাইয়া তখন আমি প্লাস মাইনাস হ্যাঁ, হ্যাঁ। লিখছি, তারপর আমি যখন উত্তর হ্যাঁ। লিখছি তখন আমি প্লাস লিখে দিছি আর মাইনাস না না তুমি প্রথমেই বাদ দিয়ে দিবা, বলবা যে শর্তে বলেই তো দিচ্ছে যে আলফা 3-এর চেয়ে বড়, কারণ এ বি এর ডানে আছে সি, তার মানে 3-এর চেয়ে বড়। এটা লেখার প্রয়োজন নাই, বুঝছো আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, 7-এর 5 নাম্বারটা একটা স্পেশাল ম্যাথ। ভাইরা তোমাদের এই উইকে যে এক্সামটা হবে চ্যাপ্টার 3.1 এর উপরে, আমি তোমাকে বলে দিলাম 7-এর 5 নাম্বার অঙ্কটা আমি পরীক্ষায় দিচ্ছি, সেইভাবে তুমি প্র্যাকটিস করে দিবা। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আজকে কোশ্চেনটা দিয়ে দিব গ্রুপে। 7-এর 5 নাম্বারে কি বলছে ভালো করে শোনো, এইটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্নে বলছে একটা বর্গক্ষেত্রে, কেন ইম্পর্টেন্ট এটা থেকে পুরো আস্থা সৃজনশীল প্রশ্ন হয়। প্রশ্নে বলছে একটা বর্গক্ষেত্রের কর্ণের প্রান্ত বিন্দু দুইটা দেয়া আছে। সাপোজ এবিসিডি ধরো একটা বর্গক্ষেত্র, এর এসি কর্ণের প্রান্ত বিন্দু দুইটা সাপোজ দেয়া আছে, সেটা হচ্ছে 6,3 আর একটা হচ্ছে -2 -3। তো আমাকে বলছে যে এই বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল নির্ণয় করো, আর অপর যে শীর্ষবিন্দু দুইটা আছে সেই দুইটা শীর্ষবিন্দু নির্ণয় করো। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এ। বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হয়। মনে করি এবিসিডি বর্গক্ষেত্রে এসি কর্ণের প্রান্ত বিন্দু দুইটা হচ্ছে এ হচ্ছে 60 আর সি হচ্ছে -2 -3 এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। সবাই কি বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমি জানতে চাই যারা একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? একটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? √2a। √2a মানে 2a স্কয়ার ac স্কয়ার হলে। হ্যাঁ ঠিক বলছো, √2a। সবাই কি জানি ভেড়া একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে, তাহলে প্রশ্ন মতে এসি ইকুয়াল টু কি √2a বলতে পারি না? জি ভাই, এবার অঙ্ক মিলে গেছে। এবার না মানে প্রথম পার্ট হইছে ভেড়া, মক্কা বহু দূর এখনো। এসি দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করো, 6+2 হোল স্কয়ার 3+3 হোল স্কয়ার ইকুয়াল টু √2a। তাতে সেটা হবে, আমি একটু বলে দিচ্ছি, 8 স্কয়ারে 64 36, এটা 10 হবে। তো এটা ভাগ করলে কে বলতে পারবা 10 কে √2 দিয়ে ভাগ করলে কত হয়? কে বলতে পারবা? 5√2। 5√2 হয়। ভেরি গুড। বর্গ করলে এ স্কয়ার হবে 50। এ স্কয়ার মানে কি বলতো ভেড়া? ক্ষেত্রফল। এ স্কয়ার মানে বর্গের ক্ষেত্রফল, মানে অঙ্কের প্রথম পার্টটুকু হয়ে গেছে। বর্গের ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গ একক।
ফার্স্ট পার্টটুকু সফলতার সাথে শেষ হলো। এর সাথে সাথে আমরা একটা জিনিস বের করে ফেলছি যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√2। এখন আমাকে অপর শীর্ষবিন্দু দুইটা বের করতে হবে। মনোযোগ দিয়ে ম্যাথটা একটু বুঝো। এই চ্যাপ্টারে কঠিন বলতে একটা অঙ্কই আছে। সবাই কি বুঝতেছো? মানে কারো যদি মানে প্র্যাকটিস করার কোনো বিষয় থাকে, ভুলে যাওয়ার কোনো বিষয় থাকে, এই একটা ম্যাথই আছে। ভাইরা, অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা নিয়মে তোমার অনেক বড় হয়ে যাবে, সেটা হচ্ছে তুমি সাপোজ বি বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা ধরলা, বি বিন্দুর স্থানাঙ্ক গামা থিটা ধরলা, সেক্ষেত্রে 4টা চলক হয়ে যাচ্ছে। তুমি বুদ্ধিমত্তার সাথে একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি ধরে নাও অপর শীর্ষবিন্দু হচ্ছে আলফা বিটা। তুমি মেনশন করো না অপর শীর্ষবিন্দুটা বি নাকি ডি। ক্যালকুলেশন করার পরে দেখবা যে আলফার বিটার দুইটা দুইটা করে মান আসছে। জি ভাইয়া, দুইটা দুইটা। তুমি বলবা একটা হচ্ছে বি আর একটা ডি, বলে দিলেই তো হইলো। জি ভাইয়া। আমাকে বলছে অপর শীর্ষবিন্দু বের করতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। মানে কোনটা বি কোনটা ডি সেটা বের করতে বলে নাই, আমাকে বলছে অপর দুইটা শীর্ষবিন্দু কত। সো দ্যাট আমি দুই চলক ধরলে অঙ্কটা অনেক সহজ হবে। তো আমি ধরে নিব অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা, মেনশন করব না এটা বি নাকি ডি। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। সবাই সবাই একটু ইন্ডিভিজুয়ালি বলো যে আমি যে জিনিসটা বলছি সেটা বুঝছো কিনা। জি স্যার। ওকে, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্স ওকে। তো তুমি ধরে নাও, ধরি অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। বইলো না এটা বি নাকি ডি। আলফা বিটা। এবার আমাকে বলো অপর শীর্ষবিন্দুটা যদি বি হয়, বি থেকে এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব কি সমান না? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। যদি অপর শীর্ষবিন্দুটা বি হয়, বি থেকে এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব কি সমান না? জি ভাইয়া। জি স্যার। আবার অপর শীর্ষবিন্দুটা যদি ডিও হয়, বলতো ডি থেকে সি আর ডি থেকে এর দূরত্ব কি সমান কিনা জানতে চাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। তাইলে আমি সরাসরি প্রশ্ন মতে লিখবো যে আলফা বিটা থেকে এইটা আর এটার দূরত্ব সমান। সেটা আমি বি এ ইকুয়াল টু বিসি অথবা ডি এ ইকুয়াল টু ডিসি এটা বলবো না, ডাইরেক্ট লিখে দিই। কারণ আলফা বিটা বি নাকি ডি সেটা তো আমি বলি নাই। সবাইকে আমার কথা বুঝছো? দুইটাই হইতে পারে। জি ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি। তাহলে প্রশ্ন মতে হবে, ভালো করে শোনো, এটা থেকে এটা ডিস্টেন্স কত? এটা যদি আলফা বিটা হয়, চিন্তা করো আলফা মাইনাস 2 হোল, আলফা প্লাস 2 হোল স্কোয়ার, বিটা প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল, এটা থেকে এটার দূরত্ব কত হবে? আলফা মাইনাস 6 হোল স্কোয়ার, বিটা মাইনাস 3 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করি, হোল স্কোয়ার ওকে। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা, এই -12 আলফা বামে আসলে 16 আলফা 9 ও কাটা। প্লাস 12 বিটা, হ্যাঁ 9 9 কাটা, 36 থেকে 4 গেলে বাইরে দামে হবে 32। তো 4 দিয়ে বোধহয় কাটাকাটি করা যায়, 28 আলফা প্লাস 3 বিটা, সরি 4 আলফা ইকুয়াল টু 8। তো এখান থেকে তুমি আলফার মানটা বের করে রাখো, 8 মাইনাস 3 বিটা বাই 4। ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, মানে আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে রাখো। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। এখানে যে দুইটা সমীকরণ লাগবে তা কি বুঝতে পারো? তুমি দুইটা চলক বের করবা, আলফা আর বিটা। জি ভাইয়া, হ্যাঁ দুইটা সমীকরণ। ওকে, নেক্সট কথাটা হলো
বেরা আমি বের করছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√2, মনে আছে সবার? জি ভাইয়া। তাহলে আমাকে বলো বি থেকে সি এর দূরত্ব এটা কি 5√2 না? আবার সিমিলারলি এটা যদি ডিও হয়, বলতো ডি থেকে সি এর দূরত্ব কি 5√2 হবে না? জি ভাইয়া। তার মানে আমি যে শর্তগুলো দিচ্ছি তা বি এর জন্য প্রযোজ্য আর ডি এর জন্য প্রযোজ্য। এই কারণে ক্যালকুলেশন করে দেখবা বি আর ডি এর দুইটা মান আসবে, মানে আলফা বিটা। তো একটা বলবা বি আর একটা ডি, কথা শেষ। আমি কি বুঝাইতে পারতেছি? জি ওকে, তাহলে দ্বিতীয় শর্তে তোমরা লিখবা, আবার এই পার্টটা মুছে দিচ্ছি। তোমরা ওরে ধরে না, এটাতে খালি 4 থাকবে না, এটাতে দুইটা অঙ্ক। সবাই কি বুঝছো? প্রথমে ক্ষেত্রফল, পরে অপর শীর্ষবিন্দু, দুইটা আলাদা পার্ট থাকবে। আলফা বিটা থেকে এটা ডিসটেন্স কত? আলফা প্লাস 2 হোল স্কোয়ার বিটা প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5√2। সবাই কি বুঝতে পারছো ম্যাডাম? আলফা বিটা জি আর এই ভাইয়া। বিন্দুর দূরত্ব হচ্ছে ছোট হাতের এ, স্কোয়ার করে দাও। আর একটা কাজ করো, আলফার এই মানটা বসায়ও দাও, 8 মাইনাস 3 বিটা বাই 4 প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে বিটা প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 50। ক্যালকুলেশনটা কমপ্লিট করি। 4 লসাগু করলে এটা হয় 4 দুগুণে 8, 8 আর 8 এ 16, 16 মাইনাস 3 বিটা বাই 4 হোল স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 9 ইকুয়াল টু 50। ভেড়া এই 9 এই পাশে বিয়োগ হয়ে গেলে 50 থেকে 9 গেলে 41। একটু মুছে দিচ্ছি, ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। 16 256 মাইনাস 96 বিটা প্লাস 9 বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 6 বিটা ইকুয়াল টু 41। লসাগু করো 16 256 মাইনাস 96 বিটা প্লাস 9 বিটা স্কোয়ার প্লাস 16 বিটা স্কোয়ার প্লাস 96 বিটা ইকুয়াল টু 41। কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু জানাও যে 41 আর 16 গুণ করলে কত হয়? এই 96 বিটা কাটা যায়। 656। ভেরি গুড, 656, 25 বিটা স্কোয়ার। 656 থেকে 256 গেলে সুন্দরভাবে 400 400 হয়। বিটা স্কোয়ার হবে 16, দ্যাট ইজ বিটা হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস 4। যারা বিটা মান পেয়ে গেছি, তাহলে আলফার দুটা মানও পাইতে খুব বেশি সময় লাগবে না। তো বিটা মানের জন্য তুমি আলফার দুটা মান বের করো। সেই দুটা প্রকৃতপক্ষে কি বলতো ভাইয়া? বিটা ভাইয়া ইকুয়াল বি টু আর ডি 4 দুইটা হলে, বিন্দু। কারেক্ট, বিটা ইকুয়াল টু 2 হলে আলফা মাইনাস 12 বাই 4 দ্যাট ইজ হচ্ছে -1, আর বিটা যদি -4 হয় 8 প্লাস 12 বাই 4 দ্যাট ইজ হলো 5। তাহলে তুমি বি আর ডি মেনশন না করে বলবা অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত কত হবে? অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -1,4 5 কমা মাইনাস 5, -4। এক্সেলেন্ট। যারা ভুলেও একটাকে বি আর একটাকে ডি নাম দিতে যাও না। আমি জানি না কোনটা বি কোনটা ডি, কিন্তু বাকি দুইটা যে এইটা আমি জানি। সবাই কি বুঝতেছো? জি ভাই। ক্লাসের সবাই কি বুঝছো? ওকে, সফলতার সাথে এটা শেষ হইলো। তোমরা 3.1 চ্যাপ্টারটা যখন রিভাইজ দিবা, 7 এর 5 নাম্বারটার ভিডিও আরেকবার অবশ্যই দেখে নিবা, কারণ এটা মাদ্রাসায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আমরা 3.2 চ্যাপ্টার শুরু করতেছি। এই চ্যাপ্টারে টোটাল 4টা সূত্র আছে। প্রথমে আমি সূত্র 4টা লিখবো, আজকে 2টা প্রমাণ করাই দিব।
হ্যাঁ। বলো ভাইয়া। ভাই আপনি বলছিলেন 7.8 পুরোটা করতে, আর কোনো সমস্যা থাকলে বলতে। ভাইয়া দুটো সমস্যা হ্যাঁ পাইছে, হ্যাঁ 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 তিনটা। হ্যাঁ অবশ্যই, আমাকে গ্রুপে জানায় রাখছো না, আমি সলভ করে পাঠিয়ে দিব ভাই তোমাকে। আপনাকে যে হোয়াটসঅ্যাপে পাঠাইছি। হ্যাঁ আমি ওইটা সলভ করে তোমাকে পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। জি ভাই, থ্যাংক ইউ। যারা 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 আমাকে প্রবলেম দেখাবা, তোমরা জানো কিনা যে আমি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা শুধু ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে শুধু প্রবলেম সলভ করে পাঠাই, মানে মূল ক্লাসের বাইরে। যারা আমাকে প্রবলেম দাও তারা হয়তো জানো, রেগুলারলি প্রবলেম গুলো দাও, আমি রেসপন্স করার চেষ্টা করি, সবাইকে দেখা দেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে তো আমারও কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। 4টা সূত্র আছে। প্রথমে অন্তর্বিভক্তিকরণ সূত্র 1, সূত্রগুলো বুঝাই দিব, আগে সূত্রগুলো লিখে নিই। অন্তর্বিভক্তিকরণ সূত্র, ধরো দুইটা বিন্দু আছে এ আর বি, এ হচ্ছে x1 y1, বি x2 y2। সাপোজ এ বি এর মধ্যে কোনো একটা বিন্দু সি, যাতে এবি সরল রেখাটা m1 আর m2 অনুপাতে অন্তর্বিভক্ত হই। সাপোজ এইটা একটা সাপোজ কি বলবো, এটা একটা বনরুটি, একটা বনরুটি। তো বনরুটিটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। সাপোজ এটা 10 সেন্টিমিটারের একটা বনরুটি, এটাকে এমন একটা কোপ দিলা যে এই পাশে 3 সেন্টিমিটার আর এই পাশে 7 সেন্টিমিটার। তাহলে বলো বনরুটিটা কি অনুপাতে বিভক্ত হয়েছে? 3:7। সবাই কি বুঝতে পারো? একটা রেখাকে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করলে এই বিভাজনকারী বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। সাপোজ এই বিন্দুটা দেয়া আছে x1 y1, এটাও দেয়া আছে x2 y2, আর আমি অনুপাতটা জানি, অনুপাতটা হচ্ছে m1:m2। সাপোজ এটা 3:7 বা 2:3, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই সি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে, এটাকে বলা হয় অন্তর্বিভক্তিকরণ সূত্র। এখানে AC:CD কত ভেড়া বলো একটু? AC:CD হচ্ছে m1:m2। সি বিন্দুর স্থানাঙ্ক হবে, মনোযোগ দিয়ে বুঝছো, সি বিন্দুর স্থানাঙ্ক হবে m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, কমা m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস। কিভাবে আসলো এই প্রমাণটাই দেখাবো, আগে দুটা সূত্র লিখে নিন, এই দুটা সূত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভাইয়ার একটা কাজ করবা যে এখানে প্রথম পৃষ্ঠায় আমি 4টা সূত্র লিখবো, তো আজকে দুইটা লিখে দিচ্ছি, তোমরা কি করবা ওইটার জন্য খালি জায়গা রাখবা বাকি সূত্রগুলো লেখার জন্য। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। বহির্বিভক্তিকরণ সূত্র, বহির্বিভক্তিকরণ সূত্র মানে কি বলো? সি বিন্দুটা কোথায় ছিল? ভিতরে ভাইয়া। সি বিন্দুর অবস্থান এবি এর ভিতরে। যদি সি বিন্দুটা এবি এর বাইরে অবস্থান করে সেক্ষেত্রে যে অনুপাতটায় বিভক্ত হয় তাকে আমরা বলি বহির্বিভক্ত। এখানে AC:BC হচ্ছে m1:m2। মানে ধরা আমি যদি একটু বুঝায় বলি, এই পুরা দূরত্বটা হলো m1, এ থেকে সি এর দূরত্ব, আর বি থেকে সি এর দূরত্ব এতটুকু হইলো m2। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে এ থেকে সি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব, অনুপাতটা সবসময় এইভাবে হবে। তুমি মনে রাখবা যেই বিন্দুটার স্থানাঙ্ক তুমি বের করবা সেইটা অনুপাতে কমন থাকবে, মানে সি বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে চাচ্ছ AC:BC হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে,
এই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে খুবই সহজ, মনে রাখাটা ইজি এই কারণে এই দুইটা সূত্রের মধ্যে শুধুমাত্র প্লাস আর মাইনাসের পার্থক্য। m1 x2 minus m2 x1 divided by m1 minus m2, m1 y2 minus m2 y1 divided by m1 minus m2। ক্লাসের সবাই কি সূত্র দুইটা বুঝতে পারছো? আচ্ছা বুঝাই নাই যদিও, সূত্র দুইটা একটু তুলে নাও। সূত্র, আচ্ছা এর সাথে আমার মনে হয় যে তৃতীয় সূত্রটা অবশ্যই লিখে ফেলা উচিত। ওকে, তৃতীয় সূত্রটা একবারে লিখে দিই, না হলে পরে ঝামেলা হবে, আবার একই জিনিস দুইবার বুঝতে হবে। 3 নাম্বার, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। কেউ কি বলতে পারবা ভেড়া সিটা যদি মধ্যে অবস্থান করে একদম মাঝখানে এ দিয়ে, তাহলে m1 is to m2 কত হবে? 1/1। 1:1 1 is to 1, ভেরি গুড। তো m1 আর m2 যদি 1 আর 1 হয় তাহলে বলো তো ভেড়া স্থানাঙ্কটা কত x1 হবে? plus x2 divided by 2। 2 2। y1 plus y2 divided by 2। ভেড়া এই জিনিসটা তোমরা 9 10 এ সরাসরি মুখস্থ করে আসছিল, মনে আছে তোমাদের? জি ভাইয়া। 11.1 এ এটারই প্রমাণ সেটা করে দেখাইলাম আর কি। AB এর মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2। সবাই বুঝছো কিনা ভেড়া? এই সি বিন্দুটা যদি মাঝখানে হয় তাহলে অনুপাতটা 1:1 হবে। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। জি ভাইয়া। ভেড়া আমি অন্যান্য কারো রেসপন্স পাচ্ছি না, 2-3 জনের কথা শুনতেছি, বাকিরা কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো আমরা এই সূত্রগুলার প্রমাণ দেখবো, মানে 3 নাম্বারটা প্রমাণ আসলে করার প্রয়োজন নাই, কারণ 3 নাম্বারটা মূলত 1 নাম্বার থেকেই আসছে। আমরা 1 আর 2 এর প্রমাণ দেখবো এবং ফাইনালি কতগুলা ম্যাথ করবো আর কি। তো 3টা সূত্র একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। এই 3টা সূত্র আজকে করলাম, আরেকটা সূত্র আছে যেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই সূত্রের এইটাও আমি বলো ভাইয়া। প্রমাণ তো আসবে না পরীক্ষায়? প্রমাণ পরীক্ষায় আসবে না ভাইয়া, হ্যাঁ একদম পরিষ্কার কথা, পরীক্ষায় প্রমাণ আসবে না। তুমি আগে ম্যাথ করে শেষ করবা। ভাইয়া ভালো করে শোনো, অনেক স্যারের কথা কি জানো, প্রমাণ না শিখলে তোমার জীবন শেষ হয়ে যাবে, এইসব না ভাইয়া পুরা ভুয়া কথা। বুঝছো? প্রমাণটা দেখো, বুঝলা, হ্যাপি থাকো, অঙ্ক করো বাসায়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে আমি অবশ্যই প্রমাণ করাই দিব ভাইয়া, কারণ হচ্ছে মানে বেসিক ডেভেলপমেন্টের জন্য প্রমাণ করাই দিচ্ছি, কিন্তু তোমাকে আমি সাথে সাথে এটাও বলে দিচ্ছি যে কি তোমার করতে হবে, মানে গুরুত্ব কোনটা দিবা, মানে অঙ্কগুলা শেষ করবা। যেই প্রমাণগুলা পরীক্ষায় আছে আমি সেগুলোকে বলে দিচ্ছি, যেমন 7 এর 1 থেকে 4 নাম্বারটা আমি তোমাদের যখন পড়াইছি তখন বলে দিচ্ছি প্রমাণ কিন্তু আসে পরীক্ষায়, তো ওইভাবে শিখবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, ফার্স্ট অফ অল অন্তর্বিভক্তিকরণ সূত্রের প্রমাণটা দেখি। সহজ প্রমাণ, অন্তর্বিভক্তিকরণ দেখলে বহির্বিভক্তিকরণ তোমরা নিজেরাই করতে পারবা, আমি দেখাই দিব। প্রমাণ 1, আর ভাইয়া তোমাদের আরেকটা কথা আমি বলছি যে ক্লাসের ডিউরেশন হয়তো একটু বাড়বে, মানে সময় একটু বেশি নিয়ে পড়াইতেই হচ্ছে, কারণ তোমাদের সিলেবাসটায় আমি একটু পিছনে আছি। মাত্র 3.2 করাইলাম, অন্যান্য সকল ব্যাচে আমার 3 শেষ। তো তোমাদের আমি একটু টাইম মানে অ্যাটলিস্ট ক্লাসে 10-15 মিনিট করে বাড়াবো, কারণ হচ্ছে সিলেবাসটা আমার ইকুয়াল করতে হবে জানুয়ারির মধ্যে সবাইকে। সবাইকে বুঝতেছো? এখন যারা শারীরিক ভাবে অসুস্থ, প্রতিবন্ধী যারা, হ্যাঁ তারা হয়তো মানে মাথায় নিতে পারবে না, তারা ক্লাস লিভ করো, কোনো সমস্যা নাই, কিন্তু
মানে টাইম যতক্ষণ থাকবা অ্যাটেনশন দিয়ে ভালো করে বুঝতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর শারীরিকভাবে প্রতিবন্ধী যারা তাদেরকে আসলে আমি পড়াইতে পছন্দ করি না, যে ভাইয়া উফ মাথা ব্যথা করতেছে, হ্যাম করতেছে। তো এরা হচ্ছে আমার কাছে পড়ল না। ওকে হ্যাঁ, ভালো করে বুঝবা, দুইটা বিন্দু আছে এ আর বি। এর মাঝখানে কোনো একটা বিন্দু সি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। বলতো এসি ইস টু সিবি কত? এসি ইস টু সিবি এখনো তো কিছু বলেন নাই ভাইয়া। ভাইয়া নর্মালি আমি একটু আগে বলছিলাম তোমাদের হ্যাঁ। M1 ইস টু M2, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। তো এখন এ আর বি দেওয়া আছে, M1 আর M2 দেওয়া আছে, তোমাকে সিটা বের করতে হবে। বের করার জন্য তুমি যদি ফার্স্টে ভুজ বের করতে চাও, এক্স অক্ষের উপরে তিনটা লম্ব আছে, এ এম, বি এম, আর সাপোজ ধরো সিপি, তিনটা লম্ব আসলাম। আচ্ছা এটা এল দাও, হ্যাঁ এল এম এন দাও, এল এম এটা এম। আর ফার্দার মোর এটা হিসাবের সুবিধার্থে আমরা এ থেকে সিএন এর উপরে এপি লম্ব আঁকলাম, আর সি থেকে বিএম এর উপরে সিকিউ লম্ব আঁকলাম। এই লম্বটা এই কারণে আসছি, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইতে ভেড়া। বলতো ভেড়া এই দুইটা ত্রিভুজ পরস্পরের কি হয়? সমকোণী ত্রিভুজ দুইটা কিরূপ? কেউ কি সদৃশ। বলতে পারবা? সদৃশ কোণী। ভেরি গুড, পরস্পর সদৃশ। সদৃশ কোণী। সদৃশ কোণী বা সদৃশ হবে, কারণ এই কোণটা এই দুইটা কেন সমান বলতো ভেড়া? অনুরূপ কোণ। অনুরূপ কোণ, এক্সেলেন্ট। এই কোণ দুইটা কি পরস্পরের? সমকোণ। পরস্পর সমকোণ। এই দুইটা কোণ কি পরস্পরের বলতো ভেড়া? এগুলো অনুরূপ কোণ ভাইয়া। ভেড়া এই ত্রিভুজের তিন কোণ, এই ত্রিভুজের তিন কোণের সমান না? ক্লাসের সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী। জ্যামিতিক এই প্রমাণগুলো করতে হবে না, তুমি সরাসরি বলবা ত্রিভুজ এসিপি ও ত্রিভুজ বিসিকিউ সদৃশ কোণী। ক্লাস 9-10 একটা পড়া জিজ্ঞাসা করব, সদৃশ কোণী ত্রিভুজের একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা কি? ক্লাসে কয়জন পারো? সদৃশ কোণী ত্রিভুজ সংক্রান্ত একটা উপপাদ্য আছে। বাহুগুলোর অনুপাত উপপাদ্যটা সমান। কি হবে? ভাইয়া বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। হ্যাঁ হ্যাঁ, সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। হ্যাঁ, তাহলে কি আমি এটা বলতে পারবো? ভালো করে শোনো, এসি বাই সিবি ইকুয়াল টু এপি বাই সিকিউ জি ভাইয়া পারবো। ইকুয়াল টু সিপি বাই ডিকিউ। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, পারবো ভাইয়া। তো একসাথে তিনটা না নিয়ে আমরা দুইটা করে কাজ করি, এই দুইটা নিয়ে কাজ করি। কে কে বলতে পারবা? চিত্র চিৎকার করে করে বলতেছে এসি ইস টু সিবি কত? এসি বাই সিবি কত? M1 ভেড়া একটু is to বলো। M2. M1 বাই M2। আচ্ছা ভেড়া, যাকে জিজ্ঞাসা করব সে আমাকে বলবা এপি কত। ক্লাসের কে কয়জন বলতে পারবা? হ্যান্ড রেজ করো একটু। এপি কত হবে ক্লাসের কয়জন বলতে পারবা? আমি একটু জিজ্ঞাসা করি দুই একজনকে। হ্যাঁ তুমি, হ্যাঁ ফারহান বলো দেখি। ফারহান বলো যে এপি কত হবে, ঠান্ডা মাথায় বলো। এখানে সি এর স্থানাঙ্ক একটু বলবেন আমাকে? হ্যাঁ এক্স ওয়াই, সি এর স্থানাঙ্ক এক্স ওয়াই। x1 minus x whole square plus xy1 minus y। নো 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 নো, ভেড়া সহজে বলি, ওএলটা X কত minus বলো তো? X1.
x মাইনাস x1 এক্সেলেন্ট। সবাই খেয়াল করো, OL টা হলো x1, AL টা হলো y1, এই কারণে তো এটা x1 y1 নাকি ভাইয়ারা? জি ভাইয়া। জি ভাইয়া। OL টা x1, এটা y1, এই কারণেই তো x1 y1। ভাইয়ারা AP কি ও ln এর সমান না? দেখো তো AP আর ln। জি ভাইয়া। এখন খেয়াল করো, ON টুকু হলো x আর OL টুকু হলো x1, তাহলে কি x থেকে x1 বাদ দিলে AP থাকে না? সবাই জি কি ভাইয়া। বুঝতে পারো? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? ফারহান কি বুঝতে পারছো এবার? হ্যাঁ, একটু আরেকবার ON বলবেন। টুকু হলো শিওর, আরেকবার বলবেন। ON টুকু হলো x। আচ্ছা মানে সহজ হয়ে বলি, 1 2 3 4, 1 2 3, বলো এটাকে 4,3 বলো না? এতটুকু 4, এতটুকু 3, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তাহলে বলো ON টুকু x আর CN টুকু y, এই কারণেই তো এটা x x, y নাকি? তাহলে জি ভাইয়া। ON হচ্ছে x আর ON হচ্ছে x1, x থেকে x1 বাদ দিলে ln হবে যা কিনা AP এর সমান। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তাহলে বলো সিকিউ কত হবে? তাহলে y এসে minus বলতে y1। পারবা না? ও না ভাইয়া সিকিউ সিকিউ দেখা সিকিউ বলো। হবে x2 minus x। এক্সেলেন্ট, x2 মাইনাস x হবে। সবাই কি বুঝতে পারো? এতটুকু x2, এতটুকু x, x2 থেকে x বাদ দিলে সিকিউ হবে যা ln এর সমান। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, আড়াআড়ি গুণ করো। m1 x2 মাইনাস m1 x, m2 x মাইনাস m2 x1, বিনিময় করো m1 x2 প্লাস m2 x1, আর ডানে x পাঠায় কমন নিলে m1 প্লাস m2 হবে। তো x ভাগ করে দিলে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিভাবে ভূতটা বের করলাম? জি ভাইয়া। এরা জি বলো স্যার। তো, কোটি বের করতে হইলে তোমাকে কোন দুইটা নিতে হইতো? কোটি বের করতে হলে আর করবো না, PC আর BQ। এইটা আর এইটা নিতা, এইটা নিয়ে সিমিলারলি এক্স এর জায়গায় ওয়াই দিয়ে ম্যাথটা করতে পারবা না? জি ভাইয়া। খালি ওয়াই আসবে, অনুরূপ ভাবে ওয়াই আসবে m1 y2 m2 y1 বাই m1 প্লাস m2। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে অন্তর্বিভক্তিকরণ সূত্রের প্রমাণটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তোমাকে এট দা এন্ড অফ দা ডে ফর্মুলাটাই মুখস্থ করতে হবে। বেরা তোমাদের আজকে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে প্রমাণ 2, সেকেন্ড কাজ। সেটা হচ্ছে সি বিন্দুটা যদি ভেড়া এ বি এর বাইরে হয়, সাপোজ এখানে বি আর এখানে সি, একই রকম ভাবে কি ম্যাথটা করতে পারতা? পারবো ভাইয়া। বইয়ে অবশ্য প্রমাণটা করে দেওয়া আছে, তাতে এই দুইটা মাইনাস আসবে, উপরেরটা এখানেও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এক নজর তোমরা ফর্মুলা 3টা দেখে নাও। অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ এবং মধ্যবিন্দু স্থানাঙ্ক 1 2 3। একটু ফর্মুলা 3টা দেখে নাও একবার। বা এই সূত্রগুলো কি আপনাদের শীটে নাই? হ্যাঁ হ্যাঁ আছে আছে, মানে আমার যে সম্পূর্ণ সূত্রের শীট সেখানে সব সূত্রই আছে। একবার একটু দেখে নাও, এবার আমরা ম্যাথে চলে যাচ্ছি। বেরা সূত্রের প্রমাণ যতটা কঠিন লাগতেছে, অঙ্ক ততটাই সহজ। অঙ্ক করার সময় তুমি বুঝতে পারবা m1 এর সাথে কি গুণ হচ্ছে দেখো তো, x2, আর m2 এর সাথে কি গুণ হইতেছে বলো? x1। x1, এটা কিন্তু উল্টা, খেয়াল রাখো, কোটির ক্ষেত্রেও তাই। তাহলে আসো আজকে আমরা 3 ধরনের 3টা ম্যাথ করব, ছোট ছোট অঙ্ক।
কোনো হোমওয়ার্ক দিচ্ছি না 3.2 এর, শুধুমাত্র প্রমাণ 2 নাম্বারটা করবা। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, প্রথম ম্যাথটা শুরু করতেছি। 1 নাম্বার বলছে দুইটা বিন্দু দেওয়া আছে -3,4 7,6, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বেড়া মধ্যবিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করে? কার কার মনে আছে? x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2. ভেরি গুড। মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দুইটা গড়, সিম্পলি 3.2 2, চ্যাপ্টারের 5. 1 ধরি ব্লার এ হয়ে গেছে। হচ্ছে না, ঠিক হয়ে গেছে। AB এর মধ্যবিন্দু স্থানাঙ্ক সরাসরি লেখো। -3 + 7/2 4 + 6/2 বা 2,5 হবে অঙ্ক শেষ। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? 3 জি নাম্বার ভাইয়া। সূত্র ইউজ করছি। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া। ফাইন। তো আমরা শিখলাম মধ্যবিন্দুর ম্যাথ। এবারে আমরা করব হচ্ছে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত দুইটা অঙ্ক। প্রথমত যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 2 এর 1 নাম্বার। 2 এর 1 নাম্বারে বলছে যে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আসো 2 এর 1 এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,0, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,5। যারা 2:3 অনুপাতে বিভক্ত করলে বিন্দুটা কি এর কাছে হবে না বি এর কাছে হবে বলো তো? এর কাছে হবে ভাইয়া। এর কাছে হবে। এইটা 2, এটা 3। আমাকে এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। দেয়া আছে এ আর বি এত এত, অ্যাকচুয়ালি দেয়া নাই, ধরে নিতে হবে। ধরি এ হচ্ছে 20, বি হচ্ছে 75 এবং এসি ইস টু সিবি হচ্ছে 2:3 অন্তর্বিভক্ত। ক্লাসের কয়জন সি বিন্দুর ভূত বলতে পারবা? দেখো আমার মতো করে করো তাহলে সহজ লাগবে। ভেড়া ঘরে লিখবা অনুপাত দুইটার যোগ m1 + m2। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এবার m1 * x2 2 × 7, m1 x2, m2 * কত? m2 * 3 into 2. x1 3 × 2। তাহলে এটা যেটা হইলো 14 + 6/5 20/5 4। এবারে এরপরেরটা জানতে চাচ্ছি কোটি কত হবে ভেড়া? ক্লাসের কয়জন পারবা? একই রকম ভাবে নিচে 2 + 3 কত হবে বলো একটু ভেড়া? 2 × 5 2 + into 3 5 × 0। plus 3 into 0. 2 × 5 + 3 × 0 10/5 মানে 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? 4,2। ভেড়া অঙ্কগুলো কি কঠিন লাগতেছে নাকি এগুলো? না ভাইয়া। না ভাইয়া। ভেড়া সূত্রগুলো মুখস্থ করলে এই চ্যাপ্টার কম্পারেটিভলি আরো সহজ। এই ফর্মুলাগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে। ওকে, বহির্বিভক্তের একটা করব, তাহলে মোটামুটি আজকে পড়া কমপ্লিট। বহির্বিভক্তিকরণ ওকে, হ্যাঁ, বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে 4 এর 1 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে এবি রেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি = 3BC হয়। সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো।
মানে এবি কে বাড়াইছি সি পর্যন্ত, যেহেতু বাড়াইছি অবশ্যই সেটা বহির্বিভক্ত হবে। ভালো করে বুঝো। 4-1 এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এ দেয়া আছে কত? -2 4 আর বি দেয়া আছে 4 -5। সি পর্যন্ত বাড়াইলাম, এমন ভাবে বাড়াইছি যেন এবি দূরত্বটা বিসি এর 3 গুণ বলে মনে হয়। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। দেখো তো চিত্রটা দেখে তাই মনে হচ্ছে না? সাপোজ এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটা 15, মানে তার 3 গুণ বলে মনে হচ্ছে। তাহলে বলো সি বিন্দু দ্বারা এবি কি? সি বিন্দু দ্বারা এবি কি বহির্বিভক্ত হয়েছে না ভেড়া? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, দেয়া আছে এ হচ্ছে -2 4, বি হচ্ছে 4 -5 এবং এবি ইকুয়াল টু 3 বিসি, বা আমি বলতে পারি এবি বাই বিসি ইকুয়াল টু 3/1। তোমাদের কাছে জানতে চাই অনুপাতটা কি ঠিক আছে? সি বিন্দু বের করতে হইলে অনুপাতটা ভাইয়া। কি ঠিক আছে? এসি ইজ বলো টু তো বিসি অনুপাতটা, যারা অনুপাতটা ঠিক নাই সবাই কি বুঝতে পারো যে এইখানে জি ভাইয়া। এবি ইকুয়াল টু 3 বিসি, এবি ইজ টু বিসি হয়ে গেছে, অনুপাতটা হইতে হইতো এসি ইজ টু বিসি। তো জি ভাইয়া। জানতে চাই এবি কিভাবে এসি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? যোজন করলে হবে ভাইয়া। যোজন। ভেরি গুড, যোজন। নিচেরটা উপরে যোগ করতে হবে, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। জি স্যার। মানে আমার অনুপাতটা লাগবে এসি ইজ টু বিসি, মানে এইটা M1 আর এইটা M2, এইটা আসলে লাগবে। এই কারণে আমি যেটা করব, এটা লেখো না, আমি বোঝার জন্য করছি। এবি প্লাস বিসি বাই বিসি ইকুয়াল টু 3 + 1/1, এটাকে বলা হয় যোজন। তাহলে এসি ইজ টু বিসি হয়ে গেল ভেড়া 4:1। বলো এইবার কি বহির্বিভক্ত হয়েছে না অনুপাতটা, যেটা আমরা চাই? জি স্যার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? বহির্বিভক্ত হয় এসি ইজ টু বিসি। তো কমন হইল সি। এবার বলো সি বিন্দুর ভুজ আর কোটি কত কত হবে? মনে হয় পারবা সবাই। সি বিন্দুর ভুজ ক্লাসে কে কে বলতে পারবা কত হবে? হরে কত হবে ভেড়া? 4 × -2 মানে আগে বলো, আমি একটু বলি। হরে হবে 4 - 1। 4 - দেখো 1 আমার স্টাইলে করো। 4 - 1 বহির্বিভক্ত হইলে বিয়োগ হয়। 4 × 4 মাইনাস 1 × -2 ভেড়া M1 x2 M2 x1। সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাতে এটা যেটা হয় 16 + 2/3 6 হয়, 18/3। কোটি কত হবে ভেড়া? একই স্টাইল 4 - 1। বলো 4 × কত হবে ভেড়া? 4 × -5। এক্সেলেন্ট। 4 × -5 -1 × 4 -20 -4/3 -8। জানতে চাই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 6, 6, -8। -8। আশা করি 3 নিয়মের 3টা অঙ্ক বুঝতে পারছো। তোমাদের আমি 3.2 আজকে কাজ দিতেছি না, নেক্সট ক্লাসে 3.2 এর সব নিয়মের একটা একটা করে করাই দিব। এবং যেহেতু তোমরা 1 উইক সময় পাচ্ছ, 3.2 এর সবগুলা করবা। ইন দা মিন টাইম তোমরা 3.1টা কমপ্লিট করো, কারণ এইটার উপরে একটা এক্সাম হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া ভাইয়া। ন্যাশনাল জি আইডিয়ালের ভাইয়া। নেক্সট ক্লাস কবে হবে? ন্যাশনাল আইডিয়ালের নেক্সট ক্লাস কি, মানে ওই যে 9.4? জি ভাইয়া। 9.4 এর ক্লাস হচ্ছে মঙ্গলবার 2টায়, মঙ্গলবার 2টার সময়। বা এই মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন। ওকে, ভালো থাকো সবাই। ভাইয়া। ভাইয়া আমার একটা বলো কোশ্চেন ভাইয়া, ছিল। বলো বলো বলো। ভাইয়া কোথাও কি ভেক্টরের ক্লাস শুরু হবে?